নমস্কার, আমি আজকে মায়েদের জন্য বলছি যে আপনাদের জন্য একটা কথা আমি চিন্তা করেছি। সেটা হচ্ছে, দেখুন, বিবাহিত জীবনের পর স্বামী তার অভিভাবক হয়ে পড়েন। আসলে সেটা কি সত্যি গ্রহণযোগ্য? স্বামী কেন অভিভাবক হবেন? অভিভাবক তো তার বাবা ছিলেন একটা সময়, বা এখনও আছেন, তিনি জীবিত। বিয়ে হয়ে যেতে পারে, কন্যা সন্তানের বিয়ে হয়ে গেলে তার গোত্র পরিবর্তন হয়, পদবি পরিবর্তন হয়। আমরা যারা কন্যা সন্তানের পিতা, এই যন্ত্রণা কতটা ভয়ঙ্কর সেটা আমরা বুঝতে পারি, কিন্তু তবুও কিছু বলতে পারি না। কিন্তু তার মানে এই নয় যে স্ত্রী যখন বিবাহিত জীবনে তার স্বামীর সংসারে আসবে, তার অভিভাবক তখন তার স্বামী হবে। দেখবেন অনেক সরকারি কাগজে বা সরকারি জায়গাতে লেখা থাকে অভিভাবকের নাম, সেখানে স্বামী অথবা স্বামীর নাম, মানে অভিভাবক আর স্বামী দুজনেই কিন্তু প্যারালাল জায়গাতে বসেন। কেন? আমার প্রশ্ন হচ্ছে, কেন স্বামীকে কেন বন্ধুর জায়গায় রাখা যেতে পারে না? অভিভাবকের নাম অথবা বন্ধুর নাম, এটা কেন হতে পারে না? কেন আমরা এত এত এগিয়ে যাওয়ার পরেও আমরা চন্দ্রযান ছাড়ছি, আমরা এত কিছু করেছি। আমি আর কিছু ডিটেলে বলবো না, তাহলে সেটা রাজনৈতিক হয়ে যাবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে নারীরা, আপনাদের আপনাদের গর্ভ ছাড়া কিন্তু আমরা পুরুষরা এ পৃথিবীর আলো দেখতে পারতাম না কখনো। ভাইরাস, আমরা কিন্তু একটা সময়তে পুরুষ শাসিত সমাজ বলে নারীদেরকে ডমিনেট করার চেষ্টা করি না। আমি কিন্তু সেটার বিপক্ষে। আমি কিন্তু চাই না কখনো যে নারীরা ডমিনেট হোক পুরুষদের দ্বারা। বরঞ্চ স্বামীর বদলে বন্ধু শব্দটাও যদি ব্যবহার করলে কারোর আপত্তি না থাকে, আমাকে কমেন্ট করে জানান। আপনারা এটা শেয়ার করুন বহু মানুষের কাছে, যে সরকার পর্যন্ত যেন পৌঁছয় যে আমরা সরকারি কাগজে বা সরকারি জায়গায় যদি অভিভাবকের নাম, তলায় বন্ধুর নাম, বন্ধু মানে স্বামী, স্বামী তো তার বন্ধু, স্বামীর সঙ্গে যখন তার সব রকম সম্পর্ক তৈরি হচ্ছে, তাহলে সে অভিভাবক থাকে কেমন করে? অভিভাবক মানে তো একটা একটা দূরত্ব থাকবে তার মধ্যে, তাই না? তো জানি না আপনাদের আমার কথা ভালো লাগলো কিনা। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি আমাকে সমর্থন করে থাকেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি আসবো আবার আরেকটি পরবর্তী ব্লগ নিয়ে। ততক্ষণ আজকে আমি একটা বড় ভিডিও ছেড়েছি, সেটা কিন্তু দেখার অনুরোধ রইল। সেটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী, ভিন্ন চিন্তা ভাবনার। নমস্কার রইল, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।